ছয়টা মেজর সমস্যা যেই রিকমেন্ডেশন গুলো করলেন রিফর্মের, এইটা নিয়ে ওনারা ইন্টারিম গভর্নমেন্ট একটা কনসেনসাস কমিশন করেছেন এবং কনসেনসাস কমিশনের প্রধান হচ্ছেন চিফ অ্যাডভাইজার নিজে এবং এটার ভাইস চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ, আর অন্যান্য যারা কমিশনের যারা প্রধান ছিলেন বাকি 5টা কমিশন এটার মেম্বার হবেন। এটা যেটা হবে যে এই কনসেনসাস কমিশন এই যে 6টা কমিশনের যে পুরো রিপোর্ট, এই পুরো রিপোর্ট নিয়ে দেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে, সিভিল সোসাইটির সাথে কথা বলবে। বলার পরে যেটা হবে যে এই যে এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কোনটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার, আবার কিছু কিছু রিফর্ম আছে যে এটা ইমিডিয়েটলি একটা মিনিস্ট্রি করে ফেলতে পারে, সেটার জন্য আসলে কনস্টিটিউশন রিফর্মও দরকার হয় না, বা ইভেন পলিটিক্যাল পার্টির সাথেও মানে সেইভাবে মানে মেজর কথার প্রয়োজন নাও হতে পারে, বাট ওনারা সবার সাথে কথা বলবেন। বলার পরে আসলে এই পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন, সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন, এই ঐক্যমত যেটা হবে কনসেনসাসে যেটা রিচ হবে সেটাই সবাই সাইন করবে পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।